على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ওরফের কে সামনে নিয়ে 33 নম্বর উসুল, অর্থাৎ ওরফের উসুল, ওরফকে সামনে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা ওরফের যে লম্বা এক আলোচনা আল্লামা শামী রহমতুল্লাহ এখানে করেছেন, সে আলোচনার শেষের দিকে আমরা চলে যাচ্ছি। ইতিপূর্বে আমরা আলোচনা করে আসছিলাম যে 33 নম্বর উসুল, উসুলটা কি, তারপর ওরফের লুগাই অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, আদত কাকে বলে, হ্যাঁ, এবং ওরফ এবং আদতের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, ওরফ যে শরীয়তের দলিল, এটা সেই দলিলগুলা কি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সবই দ্বারা প্রমাণিত ওরফ কি শরীয়তের দলিল। এবং এই ব্যাপারে ওরফের ব্যাপারে কিছু কাওয়ায়েদও বর্ণনা করা হয়েছে, এবং সেই কাওয়ায়েদগুলোকে সামনে রেখে মাসলা ইস্তেমবাদ হয়েছে যে জামানার পরিবর্তনের কারণে যে মাসলার মধ্যে কি আসে, হুকুমের মধ্যে পরিবর্তন আসে। এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 26টা উদাহরণ দিয়েছেন। এগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে। গতকাল রাত্রে নতুন করে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম যে যদি নতুন কোনো ওরফ যদি পাওয়া যায়, বর্তমানে নতুন ওরফ শরীয়তে ধর্তব্য হবে কি না। আমরা এই আলোচনায় গতকাল উপনীত হয়েছি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেছেন যে নতুন ওরফ ও শরীয়তে কি আছে, ধর্তব্য আছে। কিন্তু এই ওরফ কোন ওরফ, যে ওরফের উপর যদি ফতোয়া দিতে চায়, তাহলে পূর্বের জামানার মতন যে মুফতি যে মুস্তাহিদ হওয়া লাগবে, যেরকম মুস্তাহিদ হওয়া দরকার, বর্তমান যুগে তো এরকম কি পাওয়া যাচ্ছে না, মুস্তাহিদ পাওয়া যাচ্ছে না। তারপরে ওরফের উপর ফতোয়া দিতে হইলে মুফতির মধ্যে 3টা গুণ থাকতে হবে বলা হয়েছিল। কয়টা গুণ? 3টা গুণের মধ্যে অন্যতম একটি গুণ, যেটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, যে মুফতি যদি ওরফের উপর ফতোয়া দিতে চায়, তাহলে সে যেই এলাকায় আছে বা যেই দেশে আছে, ওই দেশের ওই এলাকার ওরফ কি, মানুষের আহওয়াল কি, এই সম্পর্কে তার ভালো করে কি থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। এবং একটা মুফতির কাছে, একটা মাহের মুফতির কাছে থাইকা অনুশীলন কইরা, এই ওরফের উপর একটা অনুশীলন কইরা একটা যোগ্যতা কি করতে হবে, অর্জন করতে হবে। এবং মাসালার সকল কয়েদ কাওয়ায়েদ গুলোকে ভালো করে কি করতে হবে, জানতে হবে। তারপরে একটা মুফতি, এই মুফতির মধ্যে 3টা গুণ পাওয়া গেলে মুফতি ওরফকে সামনে রেখে সে কি করতে পারবে, ফতোয়া দিতে পারবে। মুফতি হোক অথবা কাজী হোক, উভয়ের জন্যই জরুরি হইল তার জামানার মানুষের অবস্থা ওরফ সম্পর্কে জানা তার কি দরকার। জানার পরে সে কি দিবে, ফতোয়া দিবে। ফতোয়া দিবে। আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা গতকাল শুরু করছিলাম, সেটা হচ্ছে
যে মুফতির জন্য, মানে আগের কথারই নিকটবর্তী একটা কথা, যে আল্লামা, হ্যাঁ, ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ফতোয়া বাজ্জাজিয়ার থেকে নকল করেছেন যে মুফতি মানুষের ওই বিষয়ের উপরে কি দিবে, লক্ষ্য রেখে মানুষের মুসলিহাত বা কল্যাণের প্রতি লক্ষ্য রেখে মুফতি কি দিবে, ফতোয়া দিবে। কল্যাণের প্রতি লক্ষ্য রাখা তখনই হবে যদি মুফতি যদি কি করে, ওই এলাকার ওরফ সম্পর্কে জানে, মানুষের আদত সম্পর্কে ভালো করে জানে, তাহলে কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ফতোয়া দেওয়া সম্ভব একটা মুফতির জন্য। গতকাল বলতেছিলাম আমার কিতাবের মধ্যে এখানে আলাদা একটা শিরোনাম কায়েম করেছে, আপনাদের বা পিডিএফ এর মধ্যে এই শিরোনামটা নাই। আল মুফতি ইফতা বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল কে মাসলাহাতি ওয়াকরবু মিনহু মা নাকালাহু ফিল আসবার আল বাজ্জাজিয়া মিন আন্নাল মুফতি ইফতা বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল মাসলিহাতি। যে মুফতি ফতোয়া দিবে ওই বিষয়ের উপর, বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল মাসলিহাতি, যে কল্যাণ তার কাছে কি মনে হয় যে এই এই কথার উপর ফতোয়া দিলে জনগণের জন্য কি হবে, কল্যাণ হবে, মানুষের জন্য কি হবে, কল্যাণ হবে, সে কল্যাণের প্রতি লক্ষ্য রেখেই করতে হবে, ফতোয়া দিতে হবে। কিন্তু এটা তো উসুলি কথায় সবসময় কথা, যে উরফ কখনো নসের খেলাফ হইতে পারবে না। শুধু এত কল্যাণের প্রতি লক্ষ্য রেখে কি, তখন তো মনে করেন যেমন রিবা আম হয়ে গেছে, কি এখন সরকার যে ট্যাক্স নিতেছে, জুলুম করে কি নিতেছে, ট্যাক্স নিতেছে, অন ট্যাক্সকে বৈধ বলা যাবে না, যেটা শরীয়তের খেলাফ। হ্যাঁ, ওগুলোকে কি করা যাবে না, শরীয়তের খেলাফ কইরা মুসলিহাতের যদি মনে হয় তাহলে ওই মুসলিহাতের কোনো ধর্তব্য হবে না, শরীয়তের খেলাফ না হইতে হইবে। যাই হোক, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে মুসলিহাতের প্রতি কল্যাণের প্রতি লক্ষ্য রাইখা মুফতির উচিত ফতোয়া দেওয়া যে বলা হচ্ছে, এই ব্যাপারে একটা কি দিতেছে, একটা উদাহরণ পেশ করতেছে। গতকাল এই পর্যন্তই আসছিলাম, যে এরপরেই আমাদের আলোচনা শেষ হয়েছিল। ও কাতাবতু ফি রদ্দিল মুহতার, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি রদ্দুল মুহতার অর্থাৎ হাসিয়ায় ইবনে আবিদিনের মধ্যে আমি লিখেছি। কোথায়? ফি বাবিল কসাম ফিমা ইদ্দা আল উলি আলা রজুলিন মিন আহলে গায়রিল মাহাল্লাতি ওয়া শাহিদা ইসনান মিনহুম আলাইহি লাম তুকবাল ইনদাহু ওয়া ক্বালা তুকবালু। যে বাবুল কসামার অধ্যার মধ্যে আছে, যদি কোনো ওলিয়ে মাকতুল কি করে, কোনো দাবি করে যে এই ব্যক্তি আমার লোকটাকে সে কি করেছে, হত্যা করেছে, কিন্তু মাকতুলকে যেই এলাকায় পাওয়া গেছে ওই লোকটা কি নয়, ওই এলাকার নয়। ও শাহিদা ইসনান মিনহুম, ওই আহলে মহল্লার দুইজন ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, হ্যাঁ ওই লোকটাই কি করছে, এই লোককে হত্যা কইরা এই মহল্লার মধ্যে রাইখা গেছে। এরকম হয় না? এটা তো যুগ উপযোগী মাসালা। এখন জি। দে- এখন দেখা গেছে যে যে এক লোক একটা লোককে হত্যা কইরা কি করে এক অন্য এলাকায় নিয়ে ফালায় রেখে আসে, এরকমই তো অহরহ হইতেছে। এটা এটা অহরহ এই হত্যাকে ঢাকার জন্য, তাকে যেন মানুষে বুঝতে না পারে সে হত্যা করেছে, একটা লোককে অপহরণ করে নিয়ে যায়, অথবা এক জায়গায় যে কোনো কৌশলে নিয়ে ওই জায়গায় হত্যা কইরা ফালায় রেখে আসে ওই এলাকার লোক। এখানে লেখতেছে যদি কোনো ওলিয়ে মাকতুল এই কথা দাবি করে যে আমার এই লোকটাকে বা আমার ভাইটাকে এই ব্যক্তি কি করেছে, হত্যা কইরা এই মহল্লার মধ্যে রাইখা গেছেন, কিন্তু সেই জি। মহল্লাবাসী নয়, তার বাড়ি, এখন দেখা যায় বর্তমানে যে একটা লোকের বাড়ি হলো ফরিদপুর,
সে কি করছে, একটা লোককে হত্যা করছে, হেই নেত্রকোনায় হত্যা কইরা নেত্রকোনায় ফালায় রেখে আসছে, এরকম না? ঘটনা তো এরকমই জি পাওয়া হুজুর। যায় অহরহ। পুলিশ এগুলো ধরতেছে, যে কোনো আলামত পায় যে কোনো ভাবে কি করে ফেলে, ধরে ফেলে। ধরে ফেলা। হ্যাঁ। জি হুজুর, ফরিদপুরে আছি আমরা। হ্যাঁ, ফরিদপুরে আছেন নাকি? আমরা আচ্ছা, মাশাআল্লাহ। ফরিদপুরে আছি। তাইলে ও শাহিদা ইসনান মিনহুমা আলাইহি, মনে করেন ফরিদপুরের এক লোক কি করলো, ফরিদপুরের এক লোকের নিয়া নেত্রকোনা নিয়ে কি করলো, হত্যা করে সেখানে ফালায় রেখে আসছে। নেত্রকোনার দুই ব্যক্তি সাক্ষী দিল, হ্যাঁ, ওই লোকটা কি করছে, তাকে হত্যা কইরা এই মাকতুলকে রাইখা চলে গেছে, ফালায় রেখে চলে গেছে। এখন যে দুই ব্যক্তি সাক্ষী প্রদান করে যে ওই ব্যক্তির কতলের বিরুদ্ধে, যে ওই লোকটাই হত্যা করেছে, তে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা, এই ব্যাপারে আমাদের ইমামদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফার নিকট লাম তুকবাল ইনদাহু, আবু হানিফার নিকট, হ্যাঁ, এটা কি হবে না, গ্রহণ হবে না, কথা যোগ্য কয় না। হবে না। ওই লোকের বিরুদ্ধে যে দুই জি। লোকের সাক্ষী দিল, ওই সাক্ষী কি হবে না, তার মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না। না হইলে বাস্তব কাতেল যিনি, তিনি কি থাকবেন, নিরাপদে থাকবেন, কথা কয় না, জি নিরাপদে বুক হুজুর। ফুলায় সমাজের মধ্যে হাঁটবেন। এখন তো তাই হচ্ছে। কি হচ্ছে, যে নাকি হত্যা করতেছে, ঠিক আছে, বাস্তবে তার বিরুদ্ধে এখন কি দেয় না, সাক্ষী মামলা, মামলা দিলেও মামলা নেয় না, সাক্ষী দিলেও সাক্ষী কি হয় না, গ্রহণ করে না, উল্টা আরেকজনের গাড়ে কি দেয়, চাপায় দেয়। জি। কথা কি বুঝতেছেন? তাহলে আবু হানিফার জি হুজুর। নিকট তার সাক্ষী কি হবে না, তাদের সাক্ষী ওই লোকের বিরুদ্ধে এটা গ্রহণযোগ্য হবে না। ওয়াকালা তুকবালু, সাহাবান বলেন যে না না, সাক্ষী যেহেতু কি দিছে, তারা দিয়েছে, তারা দেখছে এই লোকে হত্যা করেছে, সুতরাং ওই দুই লোকের সাক্ষী কি হবে, ওই লোকের বিরুদ্ধে গ্রহণযোগ্য হবে। এবার দেখেন এই মাসলার মধ্যে কার কথার উপর আমল করলে মানুষের জন্য এটা কি হবে, কল্যাণকর হবে। বর্তমান এরা ফিতনা ফাসাদের যুগ। আবু হানিফার যুগ ছিল কি ভাই, সোনালী যুগ, ঠিক আছে। আবু হানিফার যুগ কি ছিল, সোনালী যুগ ছিল। তো ওই জায়গায় মানুষ কিনে নিত না, ওই সময় মানুষ মিথ্যা সাধারণত কি নিত না, আশ্রয় নিত না। কিন্তু সাহেবানের জি যুগ, হুজুর। যুগ থেকে তো, হ্যাঁ, এগুলো কি হয়ে গেছে গা, বেশি শুরু হয়ে গেছে, যে ফিতনা ফাসাদ। ওই যুগেই যদি ফিতনা ফাসাদ বেশি শুরু হয়ে থাকে, তা আমাদের অবস্থা কি, দেখতেছেন তো বাস্তবে। জি। এই এক সপ্তাহ জি হুজুর। বাংলাদেশের এই 8-10 দিনের চিত্র আপনাদের সামনে এখন ফিলহাল উপস্থিত। যে চিত্র কি বাংলাদেশের, দুষ করে আরেকজনে চাপায় দেয় কি আরেকজনের ঘাড়ে, কথা কয় না। জি। আগুন লাগান আপনি, আর নাম দেন কি আরেকজনের, কথা কয় না। হত্যা করেন আপনি, আবার দোষ দেন, হ্যাঁ, তারা হচ্ছে কি খুনি, অন্যদের প্রতি কি চাপায়, দোষ চাপায়। জি। তো এবার ভালো করে বুঝেন যে সাহেবানের কথার উপর কথা মানলে মানুষের জন্য বেশি কি হবে, বর্তমান যুগে বেশি এটা কল্যাণ করা হবে। কারণ আবু হানিফার কথা মানলে মানুষ তো, আবু হানিফার এই মাসলা যদি মানুষের জানতো, খুনিরা যদি জানতো, ঠিক আছে, তাহলে তো আরো তারা কি হয়ে যেত গা, বেপরোয়া, এইভাবে বেপরোয়া, ঠিক আছে। ওই একটা কথা আছে না, পাগলা রে পাগলা হাক্কা লড়াইস না, পাগলা আমার স্মরণ করে দিছে, পাগলা আরো বেশি কি লড়ায়, হাক্কা লড়ায়। এরা আমাদের দেশে একটা পরিভাষা, আমাদের এলাকার, পাগলা রে পাগলা হাক্কা লড়াইস না। হাক্কা ছিলেন নাকি, সাকুরে কি কয়, ওই যে বাঁশ দেয়া সাঁকো বানায় না, পাগলা তো এইভাবে কি করে, বেশি লড়ায়, ঠিক না? মানে পাগলারা যদি স্মরণ করায় দেয়, পাগলা হাক্কা লড়াইস না, পাগলাকে আমার স্মরণ করে দিচ্ছে, আর বেশি লড়ায়। এই মাসলা যদি বর্তমান যুগের, ঠিক আছে, এই সন্ত্রাসীরা জানতো, ঠিক আছে, তাহলে আর আরো এইভাবে বেপরোয়া, আরো বেশি কি হয়ে যেতে, বেপরোয়া হয়ে যাব। যে যখন সে জানতে পারবে যে আমি যদি একজনকে হত্যা কইরা, হ্যাঁ, আরেক মহল্লার মধ্যে নিয়ে তাকে হত্যা করে ওই জায়গায় ফালাই রেখে আসি, ওই মহল্লার লোক যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে সাক্ষী কি হবে না,
গ্রহণযোগ্য হবে না। আবু হানিফার এই কথা যদি তারা জানতো, তারা কি অবস্থা কি হইতো? ওই অবস্থা হইতো নাকি আরো? পাগলা রে পাগলা, হাক্কা লাগিস না, পাগলাকে আমার মনে করা দিছে। তাহলে এখন এই সন্ত্রাসে এইভাবেই বেপরোয়া, তারা আরো কি হয়ে যেত গা, আরো বেশি বেপরোয়া হয়ে যেত। আমার বিরুদ্ধে কারো সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং সে এখন যদি সপ্তাহে একটা বা দুইটা বা মাসে 200 মারে, তো তখন সামনে সে 1000 মারবে। কথা কয় না? এখন তো পাখির মতন গুলি করে মারে, ঠিক না? একটা পাখিকে গুলি করে মারলো তো মানুষের অন্তরে একটা কি লাগে? কথা কয় না? খামা খাম মারলে একটা কি লাগে? কষ্ট লাগে। তে সামনে তে আরো কি হবে না, বেপরোয়া হয়ে যাব না? এখন মাঝে মাঝে কারো কারো কি লাগে? কষ্ট লাগে, সামনে আরো কি লাগবে না? কথা কয় না? তে মশাকে মারলে যেমন কোনো কি লাগে না, কষ্ট লাগে না, বড় আনন্দ পায়। সামনে মানুষকে এইভাবে মারতে আরো কিভাবে আনন্দ পাবে। কথা কি জি। বোঝা আসতেছে? জি হুজুর। এই জন্য আলহামদুলিল্লাহ। সাহেবানের কথার উপর যদি বর্তমান যুগে আমল করা হয়, তাহলে মানুষের কল্যাণের প্রতি কি করা হবে, লক্ষ্য রাখা হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ, যে হ্যাঁ সাহেবান বলছে, হ্যাঁ যেহেতু ওরা সাক্ষী দিছে দেখছে, সে অবশ্যই আমাদের বর্তমান যুগে মাতাল এরকমই হয় কিনা বলেন? একজনকে ধরে লয়ে যায়, তার ঘরে থেকে নিয়ে কই লয়ে যায়, কোন এলাকায় লয়ে যায়, এর কোনো কি লাপাত্তা। এবং যারা নিছে তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, তারা কি করে? অস্বীকার করে, না আমরা নেই নাই। এখন তারা যে নিয়া যদি আরেক এলাকায় নিয়া যদি হত্যা করে রাখে আইসা পড়ে, এই এরা কি তাকে ধরতে পারবো বর্তমানে বলেন? কথা কয় না? হ্যাঁ। তাহলে এখন যদি ওই মহল্লাবাসী তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাদের বিরুদ্ধে সাক্ষী দিলে সাক্ষী যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এটা জনগণের প্রতি কি রাখা হবে? হ্যাঁ, মানুষের প্রতি কল্যাণের প্রতি লক্ষ্য রাখা হবে। তাহলে এই মার্ডার গুলো কি হবে? কমবে। কথা কি বোঝা আসতেছে? এর জন্য সাহেবানের বর্তমান যুগে সাহেবানের কথাকে মানলে মানুষের কল্যাণের প্রতি কি করা হবে? লক্ষ্য রাখা হবে। ونقل سيد الحموي عن العلامة المقدسي أنه قال: توقفت عن الفتوى بقول الإمام সৈয়দ সৈয়দ আল হামভি রহিমাহুল্লাহ আসবর নাজারের কে সারে আলাইহি সাল্লাম তিনি বলেন যে তিনি আল্লামা মাকদসি থেকে তিনি নকল করেন। আল্লামা মাকদসি বলেন, আমি আবু হানিফার কৌলের উপর ফতোয়া দেওয়া থেকে কি রয়েছি, বিরত রয়েছি। হ্যাঁ, ও মানা তুমি শুধু বিরতি রই নাই, ও মানা তুমি ইশাআতিহি, আবু হানিফার এই ফতোয়াকে প্রচার প্রসার করতে আমি কি করেছি, মানুষকে আমি বারণ করেছি, নিষেধ করেছি। কয় লিমা এত রত্তাবু আলাইহি হেমিন দরারিল আম, কে বোগা? আবু হানিফার এই ফতোয়া বর্তমান যুগে যদি মানা হয়, তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্তর মধ্যে মানুষ পড়ে যাবে। কথা কয় না? জি। মানুষ জি কি যাবে? হুজুর। ফাইন্না ব্যাপক মান ক্ষতিগ্রস্তের আরাফাহু মধ্যে পড়ে যাবে। মিনাল মুতামাররিদিন, যে সমস্ত সার্কাসে যে সমস্ত সন্ত্রাসীরা এরা জানতে পারবে যে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কি হবে না, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা জাসারু আলা কতলিন নফসি ফিল মুহাল্লাতিল খালিয়া মিন গায়রি আহলিহা, সে কে যাবে গা, সে দুঃসাহস অবলম্বন করবে আলা কতলিন নফসি, মানুষকে হত্যা করতে, ফিল মুহাল্লাতিল খালিয়া মিন গায়রি আহলিহা, কে? ওই ওই মহল্লাবাসী ছাড়া, হ্যাঁ ওই মহল্লাবাসী ছাড়া অন্য ব্যক্তিকে ওই মহল্লায় নিয়া, এই নিয়া কি করবে, তাকে হত্যা করতে সে দুঃসাহস করবে কেন? মুনতামিদান আলা আদমে কবুলে শাহাদাতিহিম আলাইহি, হ্যাঁ এই ভরসায় যে ওই মহল্লাবাসী যদি আমাকে দেখেও ফেলে, তাদের সাক্ষী আমার বিরুদ্ধে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তখন কি ভাই, সন্ত্রাসীরা আরো কি পাবে, দুঃসাহস পাবে কিনা বলেন হত্যা করতে? আরো কি পাবে? দুঃসাহস পেয়ে যাবে। হাত্তা কুলতু ইয়ামবাগিল ফতোয়া আলা কওলিহিমা, এর জন্য আল্লামা হাত্তা কুলতু, এই কারণে আমি বলেছি ইয়ামবাগিল ফতোয়া আলা কওলিহিমা আলা সিয়িমান, হ্যাঁ, ওয়াল আহকাম তাখতালিফু বিইখতিলাফিল আইয়াম। এই জন্যই তো আমি বলেছি বর্তমান উচিত হলো মানুষের কার কথার উপর ফতোয়া দিবে, সাহেবানের কলমের উপর কি দিবে, ফতোয়া দিবে। সাহেবানের কলমের উপর ফতোয়া দিলে এরা মানুষের প্রতি কল্যাণ
কে কল্যাণের খেয়াল রাখা হবে। হ্যাঁ, এই কারণেই তো লাসি এবার বিশেষ করে ওয়াল আলা হাকাম ও তাখতালিফু বিইখতিলাফিল আইয়াম। কি ভাই, যুগের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। আবু হানিফার যুগের লোক ছিল কি ভাই, ভালো। তারা মিথ্যার কোনো কি নিত না, আশ্রয় নিত না। এরপর থেকে শুরু হয়ে গেছে কি, আবু হানিফার যুগটা তো এমন সোনালী যুগ ছিল, যে সোনালী যুগের কি, সোনালী যুগের সনদ কে দিয়ে গেছে, এটা সোনালী যুগ ছিল। স্বয়ং রসুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কিন্তু সাহাবাদের যুগ তো কি দেয় নাই, খয়রুল কুরুনির অন্তর্ভুক্ত করা হয় নাই। ফিতনা ফাসাদের যুগ। তাহলে বর্তমান যুগে কি অবস্থা এবার বলেন, বর্তমান যুগের কি অবস্থা হবে? সামনে আরেকটা মেসাল পেশ করবে, ঠিক আছে? সামনে একটা কি করবে, মেসাল পেশ করবে। যে এই জন্য জনগণের কল্যাণের প্রতি কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এর জন্য মুফতির জন্য মানুষের অবস্থা জানা এবং তার মধ্যে একটা ইজতেহাদের, হ্যাঁ, একটা যোগ্যতা থাকা, এটা মুফতির জন্য বেশি জরুরি। কথা কি বোঝা আসতেছে? মুফতির জন্য এটা কি ভাই, বলেন না, বলেন না। মানে ওরফ জানা এবং ইজতেহাদের যোগ্যতা অর্জন করা, এটা মুফতির জন্য এটা কি, বিশেষ জরুরি। বেশি জরুরি। আমার কিতাবের মধ্যে এখানে একটা আলাদা শিরোনাম কায়েম করেছে, যেটা পিডিএফ এর মধ্যে নাই। লাবুদ্দালিল মুফতি মিন জরবি ইজতিহাদিন ও মারিফাতি বিআহওয়ালিন নাস। মুফতির জন্য জরুরি হইল কি ভাই, ইজতিহাদ। কি, ইজতিহাদের যে স্তর আছে, যে কোনো একটা স্তর কি করা, অর্জন অর্জন করা। এবং মানুষের আহওয়াল সম্পর্কে জানা, মানুষের উরফ সম্পর্কে কি জানা, মানুষের প্রচলন কি আছে এই সম্পর্কে জানা, এটা মুফতির জন্য বড় জরুরি জিনিস। কথা কি বোঝা আসতেছে? একটা উদাহরণ দিতেছে, আর একটা উদাহরণ। ওয়াকালা ফি ফাতহিল কাদির। কি ভাই, ফতুল কদিরের মধ্যে আছে ফি বাবি মা ইউজিবুল কজা ওয়াল কাফারা। মানে কোন জিনিস করলে কাজা এবং কাফারা কি হয়, লাজিম হয়, এই ব্যাপারে এই অধ্যায়ের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, মাসালা বর্ণনা করেছেন। মিন কিতাবি সৌম। কি ভাই, বাবু মা ইউজিবুল কজা ওয়াল কাফারা কোন কিতাব থেকে এটা, কিতাবুল সোম থেকে। ইন্দা কৌলিল হেদায়া, হেদায়া কিতাবের হুম এবারত, যে এ এবারতটা এখানে যেটা আনছে না আনলে, আচ্ছা দেখেন, ওয়ালাও আকালা লাহমান বাইনা আসনানিহি। কি ভাই, রাত্রে তো রোজা রাখার সময় গুস্ত দেখানা খাইছে, ভাত খাইছে, অনেকের দাঁতের ফাঁকার ভিতরে গুস্ত যায় থাকে, ঠিক না? খাওয়ার পরে অনেক সময় লক্ষ্য করে না, তাড়াতাড়ি খায়া, হ্যাঁ, অজু করে কি রয়েছে, নামাজ পড়ে ঘুমায় গেছে গা। ঘুম থেকে উঠে দেখে দাঁত একটু কি করতেছে, ব্যথা করতেছে। পরে কেউ করে কেন, টিস পাতাছে, গোস্ত রয়েছে, এই গোস্ত এখন যদি সে রোজাদার ব্যক্তি যদি অল্প মনে করে খেয়ে ফেলে, ওয়ালাও আকালা লাহমান বাইনা আসনানিহি ফাইন কানা কলিলান লা ইফতির ওয়া ইন কানা কাসীরান ইফতির। এই জায়গাতে এবার একটু ভিন্ন আছে অন্য কিতাবের মধ্যে, ঠিক আছে? কিতাবের মধ্যে আছে ফিমা লাও আকালা লাহমান বাইনা আসনানি কদরাল হিম্মাসাতি। কি আছে, হিম্মাসা, যদি একটা বুটের পরিমাণ থাকে, এটা চুনা চুনা নাকি, আকসার আলাইহি, যদি এর চেয়ে বেশি হয়। এখানে লেখছে যে ফাইন কানা কলিলান, যদি এটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে, লাম ইফতির, কিভাবে না, রোজা রোজা ভাঙবে না। তার মানে চুনা বুটের চৌকি আছে কম, কম থাকলে রোজা ভাঙবে না। ওয়াইন কানা কাসিরান, যদি চুনা বুট বা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি, ইফতির, রোজা কি যাবে, ভেঙ্গে যাবে। ওয়াকাল জুফার ইফতিরু ফিল ওয়াজহাইন। ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন, আর মিয়া কম হোক আর বেশি হোক, দুনো অবস্থায় দিয়ে কি যাবে, রোজা ভেঙ্গে যাবে। কথা কি বুঝছেন? এবার কোন কৌলের উপর কি দিতে হবে,
ফতোয়া দিতে হবে। আত্মা হাকিকু, এই ব্যাপারে তাহাকিকি কথা হচ্ছে, গ্রহণযোগ্য কথা হলো কি, আন্নাল মুফতি ফিল ওয়াকায়ে লাবুদ্দা লাহু মিন জরবি ইজতিহাদিন ওয়া মারিফাতিন বিআহওয়ালিন নাস। ও একটা মুফতির জন্য যে কোনো ঘটনার ক্ষেত্রে তার জন্য জরুরি হইল কি, মিন জরবি ইজতিহাদিন, তার মধ্যে একটা কি থাকবে, ইজতিহাদের একটা স্তর সে অর্জন করতে হবে, এবং মানুষের আহওয়াল সম্পর্কে সে অবগত থাকতে হবে। এই ভাই দেখবেন অনেক লোক আছে সামাজিক ভাবে দাঁতের মধ্যে লাইগে থাকলে একটা গন্ধ হয়ে যায়, বিশ্রী গন্ধ হয়ে যায় গোশতটা, অনেকে এটাকে কিছুই মনে করে না, খেয়ে ফেলে। কম হোক বেশি হোক কি করে ফেলে, খেয়ে ফেলে। আবার অনেক লোক আছে একটু এটা হইলেই তার কি মনে কে এসে যায়, বমি বমি ভাব এসে যায়, তাড়াতাড়ি এরা কখন এটা কি করবে, এন থেকে সরাইবে, হাত ধুইবে, মুখ কুলি কুলি করে এই গন্ধ দূর করবে, এরকম আছে না রুচি সম্পন্ন ব্যক্তি। তো এখন বলতেছেন দেখেন, এজন্য মানুষের অবস্থা সম্পর্কে জানতে হবে। অনেক সময় ব্যক্তি বিশেষ কি দিতে হয়, ফতোয়া, ফতোয়া দিতে হয়। ওয়াকাদ আরাফা আন্নাল কাফফারাতা তাফতাকিরু ইলা কামালিল জানায়াতি। কয় এটা তো জানা গেছে যে কাফফারা, এটা এই যে রোজার তো একটা কাফফারা আছে না, এই সে যদি এখন কি করে, মনে করে খেয়ে ফেলে, রোজা যদি ভাঙ্গা যায়, তার কাফফারাও দিতে হবে কিনা, কাদা তো করতেই হবে, কাফফারাও দিতে হবে কিনা। একটা জিনিসের কাফারা তখনই দিতে হয় যখন পরিপূর্ণ কি পাওয়া যায়, জানায়াত বা ত্রুটি তার মধ্যে পাওয়া যায়। পরিপূর্ণ ত্রুটি পাওয়া গেলে কি আসবে, কজার সাথে সাথে কি আসবে, কাফারা আসবে। এই জন্য বলতেছেন যে ওয়াকাদ আরাফা আনাল কাফারাতা তাফতাকিরু ইলা কামালিল জানায়াতি, যে কাফারাটা সবসময় কি পরিপূর্ণ জানায়াতের দিকে সে মুহতাজ। পরিপূর্ণ জানায়াত পাওয়া গেলে, ত্রুটি পাওয়া গেলে কাফারা আসবে। পরিপূর্ণ জানায়াত না পাওয়া গেলে কি আসবে না, কাফারা আসবে না, সেখানে কাজা আসবে। ফায়াংজুরু ফি সাহিবিল ওয়াকিয়াতি, এই জন্য বলতেছে এবার কি করবে, এবার লক্ষ্য রাখবে যে সাহেবে হেদায়াওয়ালা বলতেছেন যে সাহেবে ওয়াকিয়া, যার সাথে ঘটনাটা ঘটছে, ঠিক না, ঘটতেছে, তার প্রতি কি করবে এই মাসলার ক্ষেত্রে, লক্ষ্য করবে। ফাইন কানা মিম্মান ইয়াফু তাবউহু যালিকা আখাযা বিকৌলি আবি ইউসুফ, ওয়া ইন কানা মিম্মান লা আসারা লিযালিকা ইনদাহু আখাযা বিকৌলি জুফার। কি রে ভাই, কয় যদি, যদি এরকম হয় যে ওই লোকটা সাহেবে ওয়াকিয়াওয়ালা, যার সাথে ঘটনাটা কি ঘটছে, সে যদি এরকম ব্যক্তির অন্তর্ভুক্ত হয় যার তবিয়ত এটাকে কি করে, অপছন্দ করে, এটাকে খেয়ে ফেলা, কথা কয় না, এটাকে খেয়ে ফেলা, যার তবিয়তে কি করে, অপছন্দ করে, তাহলে আখাযা বিকৌলি আবি ইউসুফ, তাহলে ইমাম আবু ইউসুফের কোল কি করবে, গ্রহণ করবে। তাহলে আবু ইউসুফের কোল কি ছিল, শুধু যদি কম হয়, যদি সে অপছন্দ করে তারপরে সে খেয়ে ফেলছে, মুখে ভিতরে চলে গেছে গা, তাহলে শুধু তার কি হবে, রোজা ভেঙ্গে যাবে, তার কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। আর যদি ব্যক্তিটা এরকম হয় যে এগুলোকে সে কি করে না, হ্যাঁ এগুলো খাওয়াকে সে কোনো কি করে না, কোনো কিছু মনেই করে না, বরং খাওয়াটাকে আরো কি মনে করে, সে এটাকে ভালো মনে করে। এত টাকা দা গোস্ত কিনছে, ফালাই দিমু, কিরে ভাই, এত টাকা দা গোস্ত কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে, এটাকে ফালাই দিব নাকি। এই ভাই, আশরাফুল ইসলাম ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি হুজুর, আলহামদুলিল্লাহ বুঝতেছি। আলহামদুলিল্লাহ। যে ওয়াইন কানা মিম্মান লা আসারা লিযালিকা ইনদাহু, ব্যক্তি যদি এরকম হয়, এটা সে গিলে ফেললে, খেয়ে ফেললে, তার মধ্যে কোনো কি আসে না, প্রতিক্রিয়া আসে না, এই দেখ কি খেলাম, গন্ধ জাতীয় জিনিস, এরকম কোনো কি নাই, তার মধ্যে কোনো ঘৃণা নাই। এরকম ব্যক্তি যদি হয় আখাযা বিকৌলি জুফার, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে ইমাম জুফারের কোল নিবে। ইমাম জুফার কি বলছেন, ইফতিরু ফিল ওয়াজহাইন, দুনো সুরতে তার রোজা কি যাবে, ভেঙ্গে যাবে। হ্যাঁ, সে তাহলে দুনো সুরতে কম হোক
বেশি হোক, রোজা কি যাবে তার জন্য হুকুম লাগানো হবে। সে যেহেতু এটাকে কিছুই মনে করতেছে না, তাকে শাস্তি স্বরূপ তার ব্যাপারে ফতোয়া হইলো দুনো স্বরূপ তার কি যাবে, রোজা ভেঙ্গে যাবে। সুতরাং কাজা এবং কাফারা কি আসবে তার প্রতি, উভয়টাই আইসা যাবে গা। বিকৌলি জুফার ইন্তাহা, মানে ইমাম জুফার আল্লামা ফতুল কদের কথা কি হইলো, শেষ হইলো। কফি তাসি আল্লামা দিয়ে কাসেম, আল্লামা কাসেম তার কিতাব তাসিউল কুদুরি কিতাবের মধ্যে লেখেন, ফাইন কুলতা, একটা এতেরাজ করতেছে, ফাইন কুলতা কদ ইয়াহকুমুনা আকওয়াল মিন গায়রি তারজিহিন ওয়া ইখতালিফুনা ফি তাসহিহ। তা ফুকাহায়ে কেরাম তো অনেক, কদ ইয়াহকুমুনা আকওয়ালান, তারা কি করছে, মিন গায়রি তারজি, তারা কোনো মাসলা সম্পর্কে কোন একটা কোলকে তারজি দেওয়া ছাড়াই তারা বিভিন্ন কোল কি করেছেন, কোন একটা মাসলার বিধানের ব্যাপারে বর্ণনা করেছেন। ওয়াকাদ ইয়াখতালিফুনা ফি তাসহিহ, আবার তারা তাসির ক্ষেত্রে তারা কি করেছেন, ইখতিলাফ করেছেন। ঠিক আছে, তাইলে এবার, তাইলে কিভাবে আমল করবে, কথা কয় না। কোন একটা মাসালা খেতে পিছনে দিয়ে গেছে, কোন একটা মাসালা খেতে কি করছেন, আমাদের ফোকাহায়ে কেরাম বিভিন্ন আকওয়াল কি করছেন, বর্ণনা করছেন, কিন্তু কোনো কোলকে কি দেন নাই, তারজি দেন নাই। হ্যাঁ, এবং ওয়াকাদ ইয়াখতালিফুনা ফিত তাসহিহ, আবার তারজি দিতে যায় তারা কি করছেন, তাসির ক্ষেত্রেও তারা কি করেছেন, ইখতিলাফ করেছেন। কেউ ওই কোলটাকে কি করছেন, আলাইহিল ফতোয়া বলছেন, কেউ অন্য কোলের উপর কি বলছেন, আলাইহিল ফতোয়া বলছেন। কথা কয় না। তাইলে এই মুহূর্তে কিভাবে আমল করবে, কোন কৌলের উপর আমল করবে, কথা কি বুঝা আসতেছে? কুলতু জি। আল্লামা স্বামী কন, ইয়ামালু বিমিসলি মা আমিলু মিন এতেবারে তাগাইল উরফে ওয়া আহওয়ালিন নাস ওমা হুয়া আরফাকু বিন নাস ওমা জহারা আলাইহি তাআমুলু ওমা কুবিয়া ওয়াজহুহু ওয়ালা ইয়াখলুল উজুদ মিন তামিজ হাযা হাকিকাতান ওয়ালা জান্নান বিনফসি ইয়ারজিউ মান লাম ইমাইয়িজ ইলা মা ইমাইয়িজু বিবারাতি জিম্মান লিবারাতি জিম্মাতিহি। এই ধরনের কথা পূর্বও গিয়েছে, মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে গিয়েছে, ইয়ামালু বিমিসলি মা আমিলু মিন এতেবারে তাগাইল উরুফ, এই জাতীয় বিষয়ের মধ্যে আমল করবে। মা আমিলু, যেমন কি আমাদের ফুকাহায়ে কেরাম যেভাবে কি করছেন, ফোকাহায় মুতাকিন যেভাবে আমল করছেন, মিন এতেবারি তাগাইরুল উরুফ, উরফের পরিবর্তন, উরফের পরিবর্তনকে ধর্তব্য করবে, মানে দেখবে এখানে মানুষের কি আছে, এই ক্ষেত্রে মানুষের প্রচলন কি, মানুষের অবস্থান কি, এবং কোনটা মানুষের জন্য বেশি কি মুআফিক সহজ, ওমা হুয়া আরফাকু লিন্নাস, মানুষের জন্য যেটা কোনটা কি বেশি মুনাসিব, মুআফিক, ওমা জহারা আলাইহি তাআমুল, এবং কোন কৌলের উপর মানুষের প্রচলন প্রকাশ পেয়েছে, অমা কবিয়া ওয়াজুহু, এবং লক্ষ্য করবে কোন কৌলের দলিল কি মজবুত। তাহলে এগুলো, এগুলো যারা বুঝবেন, ঠিক আছে, কয় প্রত্যেক জামানার মধ্যে এরকম কোন ব্যক্তি পাওয়া যায়, কি পাওয়া যায়, যে এরকম ব্যক্তি আমার প্রশ্ন এরকম ব্যক্তি পাওয়া যায়। হ্যাঁ, দেখা যাবে যে আল্লাহ পাক কারো না কারো কি দিয়েছে, এগুলো বোঝার মতন কি দিয়েছে, শক্তি দিয়েছেন। ওয়ালা ইয়াকলুল বুজুদ মিন তুমিজ হাযা হাকিকাতান, কয় এরকম যারা আর কি পার্থক্য করতে পারে এমন ব্যক্তির উপস্থিতি, হ্যাঁ এটা কি নাই, একেবারে খালি না, মানে হ্যাঁ কম হইলেও কি পাওয়া যায় এরকম ব্যক্তি, হ্যাঁ পাওয়া যায়, হাকিকতান বাস্তবে পাওয়া যায়। লা জন্নান বিনফসি, শুধু কি করতেছি না, ধারণা করে বলতেছি না, বাস্তবিকই পাওয়া যায়। তাইলে যারা নাকি এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে, যারা নাকি মানুষের উরুফ জানে, এবং কোন দলিল বেশি মজবুত, কোনটার উপর আমল করলে ফতোয়া দিলে মানুষের জন্য কি হবে, বেশি মুনাসিব হবে, তাদের জন্য বেশি ভালো হবে, এরকম ব্যক্তি প্রত্যেক যুগে বাস্তবেই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তারা কি করবে, ওইটা বুঝাই কি দিবে, কোন কোলের উপর ফতোয়া দিতে হবে, তারা এটা বুঝাই কি দিবে, ফতোয়া দিবে। আর যদি কোন যারা নাকি এটাকে পার্থক্য করতে পারে না, কোন কোলের উপর ফতোয়া দিলে হ্যাঁ মানুষের জন্য ভালো হবে, মানুষের উরুফ কি, যারা এগুলো জানে না, তারা যারা জানে তাদের তাদের জিম্মা থেকে হ্যাঁ মুক্তি পাওয়ার জন্য তারা অপরের কাছে কি করে দিবে, সফর্দ করে দিবে। দেখবেন অনেক সময় একটা ডাক্তার, ভালো ডাক্তার যারা আছে, এরা রুগীকে ধরে রাখতে চায় না, যখন দেখতেছে যে এই রুগীকে চিকিৎসা করে আমার দ্বারা কি নয়, সম্ভব নয়,
সে বড় ডাক্তারের প্রতি কি করে দেয়, অফার করে দেয়, না ভাই এর চিকিৎসা এখানে হবে না, এর চিকিৎসা অমুক ডাক্তার কাছে লয়ে যান বা অমুক হাসপাতালে গিয়ে নিয়ে যান, সেখানে অবশ্যই কি হবে, এই রোগীর চিকিৎসার ব্যবস্থা হবে। তো যেই মুফতি নাকি এগুলো বুঝবে না জানবে না, তার কাছে এই ধরনের সমস্যার সমাধান চাইলে কেউ, তা সে কি করবে, এরকম যে নাকি বুঝবে তার কাছে কি করে দিবে, সফর্দ করে দিবে। সেই কথা বলতেছেন, ওয়ারজিউ মাল্লাম ইমাইয়িজ ইলা মা ইমাইয়িজু লি বারাআতি জিম্মাতিহি, তার জিম্মা থেকে, তার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য যে নাকি পার্থক্য করতে পারে এগুলো, ঠিক আছে, তার কাছে কি করে দিবে, যে নাকি পার্থক্য করতে পারে না, সে তার দিকে এটা সফর্দ করে দিবে। কথা কি বোঝা আসতেছে? ফাহাজা কুল্লুহু সরিহুন ফিমা জি ফিমা কুল্লা মিনাল মিনাল আমালে বিল উরফ মা লাম ইখালিফু শরিআ। এগুলো সবগুলাই সুস্পষ্ট যে ফিমা কুল্লা, যেটা আমরা বললাম, মিনাল আমালে বিল উরফ, কিসব আমল করবে এটা, হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত, মা লাম ইখালিফি শরিআ, যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোন সুস্পষ্ট নসের যদি কি খেলাফ না হয়ে থাকে। আমরা আগে বলছিলাম ভাই। ওয়াল উরফু ওয়াল উরফু ফি শারঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার, মনে আছে তো মতন? হ্যাঁ, জি হুজুর। যেমন যেমন যেই ওরফ যদি শরীয়তের সুস্পষ্ট নসের খেলাফ, যেমন কাল মাকসি ও রিবা ও নাহাবি জালিকা, কি ভাই, এই যে মার্কস যেটা জুলুম করে ট্যাক্স নিচ্ছে, ভাই ট্যাক্স কাদের থেকে নিবে বলেন? ট্যাক্স তো সাধারণত অমুসলিম থেকে নিবে, যে সমস্ত জিম্মিরা মুসলমান দেশে কি করবে, বসবাস করবে, তাহলে বসবাস করতে হলে ট্যাক্স দিয়ে আমাদের দেশে কি করতে হবে, বসবাস করতে হবে। আর মুসলমান তো কি দিবে, জাকাত দিবে। কথা কয় না, মুসলমান কি দিবে না, ট্যাক্স দিবে না, মুসলমান দিবে কি, জাকাত। তার 100 টাকা 2.5 টাকা কি দিয়ে দিবে, জাকাত হিসাবে গরিব দুঃখীদেরকে কি করবে, তারা দিয়ে দিবে। এবং সরকার তাদের থেকে কি নিবে, তার ইনকামের কি নিবে, যে দেখবে যে তার উপর জাকাত অজিব হয়েছে কিনা, সেই জাকাত নিয়ে এরা জনগণের মধ্যে সরকার কি করবে, গরিব দুঃখীদের মাঝে টাকা কি করবে, বন্টন করবে। এখন যে এই যে ট্যাক্স নেওয়া যে প্রচলন হয়ে গেছে, কথা কয় না, শুধু ট্যাক্স নেয়ই না, মানুষের কি সাধ্যের বাহিরে ট্যাক্স নেয়। কথা কয় না, একটা মানে বর্তমানে যে আমাদের দেশে কত ব্যবসায়ীরা আছে, যেমন আমাদের ইয়া এই আমাদের ঢাকার মধ্যে কি আছে, সাইন্টিফিকের ব্যবসায়ীরা আছে, কেমিক্যাল কেমিক্যাল ঔষধের কেমিক্যাল বিভিন্ন কি করে ব্যবসা করে, এই টিকা তৈরিতে সাইন্টিফিকের, হ্যাঁ, অভাব নাই এগুলো। তাহলে এদের থেকে শুনলে বোঝা যায় যে সরকার কিভাবে কি নিতেছে এদের থেকে। এইভাবে তো শতকরা কত, কথা কয় না, শতকরা 15% কি নিতেছে, ট্যাক্স নিতেছে। আবার এই মাল যখন বাহির থেকে আসে, তখন ওই ট্যাক্স তো নেই, এবং মোটা অঙ্কের টাকা দিয়া কি করতে হয়, মাল ছুটাইতে হয়, ঘুষ দিয়া কি করতে হয়, মাল ছুটাইতে হয়। তাইলে মনে করেন মালটা কিনছে 100 টাকা দিয়া, তার ছুটাইতে হয়ে গেছে কত, 100 টাকা, তাহলে মালটা কত পড়লো, কত কয় না, 200 টাকা। সে কি প্রতিটা পণ্যের মধ্যে ডবল লাভ করতে পারবে, কথা কয় না। তো সে এখন লসে পড়ে যাবে না, সে কি পড়ে যাবে, আবার সরকারকে 15% কি দিতে হবে, উল্টা ট্যাক্স দিতে হবে। তাহলে তার কমপক্ষে লাভ যদি 115% লাভ করে, তাহলে তার কি আসবে, চালান আসবে। আর খালি শুধু চালান আসলে তার পেট চলবে, কথা কয় না। তাহলে এখন সরকার বা সরকারের লোকেরা যেইভাবে কি করতেছে, মানুষের প্রতি ট্যাক্সের ক্ষেত্রে জুলুম করতেছে, এটা ব্যাপক প্রচলন হয়ে গেছে। সব জায়গায় জুলুম করে সরকারের লোকেরা, সরকার। তাহলে এটাকে এটাকে যদি এই এই প্রচলন যদি এখন হয়ে গেছে কিনা বলেন, একটা প্রচলন হয়ে গেছে কিনা, তাইলে